আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমে আমিও অনেক ভালো আছি। তো আজকে নাটোর যাওয়ার সময় এমন একটা মজার কাহিনী হইছে। মানে নাটোর গিয়ে ওইখানে একটা অনেক মজার কাহিনী হইছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি, আপু আর আমার আয়শা ৩ জন মিলে রেডি হয়ে আমরা গাড়িতে উঠছি। তো গাড়ি ছেড়েও দিছে। আল্লাহর রহমে আমরা সুস্থ সবলভাবে ওখানে পৌঁছাইছি। তো অনেক মজার একটা ঘটনা ঘটছে, সেটি আপনাদেরকে বলব। তো এই তো দেখতে, দেখতে আমরা গোরস্থান বাজার পার হয়ে চলে আসছি। এই তো এটা বেলঘড়িয়া বাইপাস। তো আয়েশার যে এত রাগ, আল্লাহ! মানে কি বলবো? বাচ্চাদের যে এত রাগ হয়, মানে ওকে না দেখলে বোঝাই যায় না। মানে ওর একটু বেশি রাগ। তো এখানে আসছে, এখানে এসে আমরা ড্রেস দেখতেছিলাম একটা, একটা করে। আমি আর আপু ২ জন মিলে দেখতেছিলাম ওর জন্য সুতার ড্রেস নিয়েছিলাম। কারণ এখন প্রায় গরম পড়ে গেছে, কারণ আজকে যে গরম পড়ছে। তো এখানে একটা দেখতেছিলাম। তো আমি আবার এমন জিনিস নিই যেটা এক দেখাতেই পছন্দ হয়ে যায়। তো আপু আর আমি ২ জন মিলে দেখতেছিলাম। এটা ওর গায়ে ধরে দেখতেছিলাম যে কেমন লাগে। তো সাইজেও ঠিক আছে, আর মাশাআল্লাহ কালারটা অনেক ভালো আছে। ওকে পড়লে অনেক ভালো লাগবে। তো এখান থেকে কেনাকাটা করে এখানে আসছি ফলের দোকানে। তো স্ট্রবেরিগুলার এত দাম চাচ্ছিল, মাথা খারাপ করা। তো এখান থেকে ম্যাসিং কর্নারে চলে আসছি। ম্যাসিং কর্নারে এসে এখান থেকে টুকটাক কেনাকাটা করে মাওলাতে আসলাম। মাওলাতে এসে এখান থেকেও কিছু কেনাকাটা করছি। করার পর চলে আসছি। এখানে ওড়না দেখতেছিলাম। তো আপনাদেরকে অবশ্যই ৩ টা বান্দরের সাথে দেখা করাবো। বান্দরগুলো ৩ টা দেখে আমিও অবাক। মানে কি একটা অবস্থা! বান্দর থাকে খাঁচাতে, আর এই বান্দরগুলো দেখি বাহিরেই চলতেছে। মানে কি একটা! তো আয়েশা অনেক কান্নাকাটি করতেছিল। এখান থেকে পানি নিলাম, চিপস নিলাম, চকলেট নিলাম। দেখেন কান্নাকাটি করে কি অবস্থা! চোখ-টোখ একদম ভিজাই ফেলছে। মানে এত অবস্থা! আমি আর আপু, ওর মা ২ জন মিলে মনে হচ্ছে পাগল হয়ে গেছি। ওকে সামলাতে পারতেছি না। এত কান্নাকাটিও করতেছিল, বাবা! মাথায় খারাপ করা। তো এখান থেকে যাইতে লাগলাম ডিসি পার্ক। ডিসি পার্কের সামনে একটা মসজিদ হইছে। মসজিদটা অনেক সুন্দর। এখানে দেখি মসজিদগুলা অনেক মানে তৈরি করতেছে। এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে আরো অনেক বেশি সুন্দর লাগবে দেখতে, আশা করি। তো এখানে আয়েশা বলতেছিল যে, "এইটা করবো, ওই করবো, হ্যান করবো, ত্যান করবো।" ও যে এত কথা বলতে পারে, মাশাআল্লাহ! ও আমাকে মা খালা বলে ডাকে। অনেক সুন্দর ডাকটা, আমার অনেক ভালো লাগে। ও কিন্তু সবাইকে মা খালা বলে না। আমাকে মা খালা বলে এবং আমাকে ছাড়া থাকতেও পারে না। তো এইটা ফুলবাগানের পাশে এই মাঠে খেলতে গেছিলাম মাদ্রাসা থেকে। তো দেখে স্মৃতিটা মনে পড়লো, তাই একটু ভিডিও করে নিলাম। এখানে আজকে হয়তো খেলা হচ্ছিল, এখানে দেখলাম অনেক ভাইদেরকে বসে থাকতে। তো এখানে খেলা দিচ্ছিল কি ৫ কেজির বল হাতে নিয়ে ছুঁড়ে মারতে। আমি একটা ছোট পিচ্চি মানুষ, আমি কিভাবে একটা ৫ কেজির বল হাতে নিয়ে ছুঁড়ে মারতে পারি বলেন? যাই হোক, পারি নাই। তো এই তো সিংড়ার রাস্তা। আর আমরা এই তো চলে আসছি দীঘাপতিয়া। দীঘাপতিয়া চলে আসছি, আর ওপর দিয়ে সিংড়া যেতে হয়। সিংড়ার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। যারা যাননি তারা অবশ্যই যাবেন, ঘুরে আসবেন। বিশেষ করে বাইকে গেলে বেশি ভালো লাগে। তো এখানে বাজার বসছিল। অনেক বড়, মানে অনেক কিছু পাওয়া যায় বাজারে। কি পাওয়া যায় না এমন একটা, সবকিছুই পাওয়া যায়। যা, যা লাগবে একদম কাঁচা শাকসবজির থেকে শুরু করে গুড় বলেন, নারিকেল বলেন, সবকিছু। তো আমি আর আয়েশাই তো একটু ঢং করলাম ২ জন মিলে। তো দেখতেই পাচ্ছেন চকলেট খাচ্ছিল। এখানে আবার একটু বাজারে ভিডিও করতেছিলাম। এখনো পুরোপুরি জমে নাই। আর একটু পরে অনেক ভালোভাবে বাজারটা জমবে। তো এখানে গুড় দেখতেছিলাম, অনেক ধরনের গুড় ছিল এখানে। দেখছি তো বড়পুর দোকানে চলে এসেছি। আপনাদেরকে বলছিলাম না ৩ টা বান্দর দেখাবো, দেখেন। এই হলো সেই ৩ টা বান্দর। এদেরকে থাকার কথা খাঁচাতে। এরা বাহিরে কি করে? এই তো চলে আসছি পুকুর, পুকুর পাড়ে। পুকুর পাড়ে এসে একটু ভিডিও নিলাম। এই তো অনেক বড় পুকুর, অনেক বড়, বড় মাছ থাকে এখানে।